সালামু আলাইকুম আজি সাহেব, আছেন নি ভালো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। ওইদিকে কই যান? ওইদিকে রওনা দিয়েছিলাম আর কি, একটা কাজ আছিল। আচ্ছা বসেন, বসে কথা বলি। তো বসা লাগবো তাহলে না? হ্যাঁ বসেন, বসে কথা বলি। তো আজি সাহেব কি অবস্থা আপনার? আসলে মন মেজাজ ভালো নাই। কেন, কি হয়েছে? আসলে এত টাকা দিয়ে হজ করে আসলাম, হুম। মানে সমাজে মূল্যায়ন পাই না। কি কইতাম আজি সাহেব, আমিও তো অস করে আইছি, আমারও তো মূল্যায়ন করে না এখন। কি কোন হাজি সাহেব, আপনারও এই সমস্যা? আজি সাহেব, কি করা যায় এখন? আসলে এটা নিয়ে আমি অনেক টেনশনে আছি। এত টাকা দিয়ে হজ করলাম, কেউ সমাজে মূল্যায়ন করে না বা হাজি সাহেব করে ডাকবে না। এটা নিয়ে আমি অনেক টেনশনে আছি, কি করা যায় এখন? তো ঠিক আছে তাহলে চলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লোকটা আমরা মসজিদের ইমাম সাহেব না? এমনও তো লাগতেছে ইমাম সাহেবের মতো। আসলে হুজুরও জানে আমরা হজ করছি, জি। তারপরে আমাদের হাজি সাহেব কয় না। চলেন তো দেখি, হুজুরে একটু ডাক দিই। হুজুর, আমরা তো হজ করছি জানেন না হুজুর? জানি তো, এখন কি করতাম? আমরা তো হাজি সাহেব করেন না, এটা মানা যায়? আচ্ছা, আমরা একটু বসি, কথা বলে আসেন। তো হাজি সাহেব, তাইলে আপনি হজ করছেন নাকি? জি আলহামদুলিল্লাহ হজ করছি। আচ্ছা, হজ কি লেগে করছেন? আসলে মানুষে হাজি সাহেব করবে আল্লাহ হজ করছি, এত টাকা দিয়ে হজ করলাম, কিন্তু আপনি তো আর হাজি সাহেব করেন না। ও, আমরা তাহলে হাজি সাহেব বলা লাগবো? জি তাইলে তার মানে বোঝা গেছে কি আপনি হজ করছেন মূলত আপনারা মানুষের হাজি সাহেব করবে, এর লাগে? অবশ্যই হাজি সাহেব করবেন, আমি এত টাকা দিয়ে হজ করে আসলাম। তাহলে হাজি সাহেব, আপনার হজ করার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ আপনারা হাজি সাহেব করবে, এটা না? জি আর আপনারও তাইলে উদ্দেশ্য এটা যে মানুষ আপনারা হাজি সাহেব করবো? জি জি। আরে হাজি সাহেব, আসলে মূলত আপনাদেরকে বলি, হজ জিনিসটা হচ্ছে, মনে করেন মানুষ একজন হজ করলো, হজের মাধ্যমে তার জীবনের গুনাহ মাফ হয়, হজের মাধ্যমে সে আল্লাহর প্রিয় বান্দা হয়। বিষয়টা মূলত এইটাই। কিন্তু আপনারা তো এইটার ধারে কাছেও নয়, আপনাদের হজ করছেন, এত টাকা খরচ করে হজ করার মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে কি, মানুষ আপনাদেরকে হাজি সাহেব বলবে। এই তো হাজি সাহেব, আমি একটু আগে এখান দিয়ে যাইতেছি, আপনারা সালাম দিলাম, এখন আপনি সালামের সাথে হাজি সাহেব বললাম না কেন? আপনি এই জন্য আমার দাঁড় করাইলেন, এখন জিজ্ঞাসা করতেছেন যে হাজি সাহেব কি জন্য বললাম না। আসলে আপনাদের হজ করার মূল উদ্দেশ্যটাই হতো কি, যে মানুষ আপনাকে হাজি সাহেব বলবে। আসলে এত লক্ষ টাকা দিয়ে আপনারা হজ করছেন, আলহামদুলিল্লাহ, হজ করা সবার মানে সুযোগ হয় না, সবাই এটা করতে পারে না। তো আল্লাহ তাআলা আপনাদেরকে সেই সুযোগ দিছে বা সামর্থ্য দিছে, আপনারা করতে পারছেন। কিন্তু এই হজটা যদি হয় মানুষকে দেখানোর জন্য, বা মানুষ আপনাকে হাজি সাহেব বলবে এটার জন্য, তাহলে এত আপনার এই হজের কোনো মূল্যই থাকলো না। ঠিক আছে না? হজ তো হবে শুধুমাত্র আপনার নিজের যে গুনাহ করছেন জীবনে, ওই গুনাহ মাফের জন্য বা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য। ঠিক আছে না? কিন্তু আপনাদের মূল যে উদ্দেশ্য হজ করার, সেটা হচ্ছে আপনাদেরকে মানুষ হাজি সাহেব বলবে, দেখে বড় বড় করে সালাম দিবে, মূলত মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের এইটা। আসলে হুজুর আমরা আসি, হাজি সাহেব সালাম, দোয়া করিয়েন। চলে যাবেন? জি আমরা কাজ আছে। বর্তমান সমাজে এমন অনেক হাজী সাহেব আছে যারা হজ করে শুধুমাত্র মানুষ ওনাকে হাজী সাহেব বলবে এই কারণে। কিন্তু তারা হয়তো জানে না যে রিয়াযুক্ত ইবাদত, লোক দেখানো ইবাদত আল্লাহ কবুল করেন না। হজ করার তৌফিক আল্লাহ সকলকে দেন না। যারা হজ করতে পারে তারা অবশ্যই ভাগ্যবান। হজের মাধ্যমে জীবনের সকল গুনাহ মাফ হয়। হজের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। আসুন আমরা সকলে আমাদের ইবাদতগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করি। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।